আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে চোখ বন্ধ করে নিজের বুকের ধূপ ফুঁকুনিটা একবার গভীরভাবে অনুভব করুন। কারণ আগামী 28 জুলাই থেকে 10ই আগস্ট 2026-এর মধ্যে মহাজাগতিক শক্তি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রহস্যটি উন্মোচন করতে চলেছে। এমন একজন আপনার জীবনে পা রাখতে চলেছে যিনি শুধু এই জন্মের নন, আপনার অতীত ও ভবিষ্যৎ 7 জন্মের চিরন্তন সঙ্গী, যিনি মৃত্যুর পরপারেও কখনো আপনার হাত ছাড়বেন না। নক্ষত্রমণ্ডল এবং মহাজাগতিক গ্রহের বিন্যাস ইঙ্গিত দিচ্ছে যে সিংহ রাশির ভাগ্যচক্রে এক বিরল ও অলৌকিক যোগ তৈরি হচ্ছে। গ্রহরাজ সূর্য এবং শুক্রের বিশেষ অবস্থানের ফলে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার দিকে ঐশ্বরিক আকর্ষণ তৈরি করছে। এই নির্দিষ্ট 15 দিনের মধ্যে প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাকতালীয় সাক্ষাৎ এবং প্রতিটি অদেখা অনুভূতির পিছনে জড়িয়ে থাকবে এক গভীর আধ্যাত্মিক সংযোগ। আপনি এতদিন ধরে যার খোঁজ নিজের অজান্তেই খুঁজে বেরোচ্ছিলেন, যাকে হয়তো স্বপ্নের চেনা কোনো অবয়বে বারবার দেখেছেন কিন্তু বাস্তবে স্পর্শ করতে পারেননি, তিনি এখন কেবল এক পা দূরে দাঁড়িয়ে রয়েছেন। এই অলৌকিক মিলন কোনো সাধারণ আকস্মিক ঘটনা নয়, এটি জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফলের ফলশ্রুত। আপনি হয়তো লক্ষ্য করেছেন বিগত কিছু সময় ধরে আপনার মনে এক অদ্ভুত চঞ্চলতায় ভরপুর হয়ে উঠছে, কিংবা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে মনে হচ্ছে কেউ যেন আপনার খুব কাছাকাছি অপেক্ষা করছে। এটি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং আপনার ও সেই অদৃশ্য প্রাণের আত্মিক শক্তির মধ্যেকার তরঙ্গ। সিংহরাশির সিংহসুলভ রাজকীয় স্বভাব, অগাধ ভালোবাসা দেওয়ার ক্ষমতা এবং অপরিসীম আত্মমর্যাদা বহু সময় মানুষকে দূরে ঠেলে দিলেও এই নির্দিষ্ট সময়ে ব্রহ্মাণ্ড এমন একজনকে পাঠাচ্ছে যিনি আপনার এই প্রবল তেজকে শান্ত করবেন এবং আপনার সমস্ত আঘাতকে নিজের ভালোবাসা দিয়ে ফরিয়ে দেবেন। তবে মনে রাখবেন, ব্রহ্মাণ্ডের দরজা যখন খোলে তখন সেই শক্তিকে গ্রহণ করার জন্য নিজেকেও প্রস্তুত করতে হয়। এই মহাজাগতিক ভালোবাসাকে নিজের জীবনে আকর্ষণ করার জন্য এবং সেই 7 জন্মের সঙ্গীকে নিজের কাছে ডেকে নেওয়ার জন্য একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী আধ্যাত্মিক ক্রিয়া সম্পাদন করতে হবে। এটি কোনো কঠিন বা জটিল তন্ত্রমন্ত্র নয়, এটি হলো নিজের মনের সুপ্ত চেতনাকে ব্রহ্মাণ্ডের কম্পনের সাথে মিলিয়ে দেওয়ার এক পরম পবিত্র পথ। এই ক্রিয়াটির জন্য আপনাকে 28 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে যে কোনো শুভ ব্রহ্ম মুহূর্তে বা গভীর রাতে শান্ত হয়ে বসতে হবে। সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্ত, যখন চারপাশের নিস্তব্ধ থাকবে, অথবা মধ্যরাতের সেই শান্ত প্রহর যখন পৃথিবীর মহাজাগতিক কোলাহল স্তব্ধ হয়ে যায়, সেই সময়টি এই সাধনার জন্য সবচেয়ে উপযোগী। একটি নির্জন স্থানে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। নিজের সামনে একটি শুদ্ধ পিতল বা মাটির পাত্রে স্বচ্ছ জল রাখুন এবং সেখানে একটি লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। লাল রং সিংহ রাশির অধিপতি শক্তির প্রতীক এবং জলের স্বচ্ছতা মনের বিশুদ্ধতার পরিচয় দেয়। এরপর নিজের 2 চোখ বন্ধ করে হৃৎপিণ্ডের ওপর ডান হাতটি রাখুন। দীর্ঘ শ্বাস গ্রহণ করুন এবং বুক ভরে অনুভব করুন আপনার ধমনীতে প্রবাহিত রক্তকণিকাগুলোকে। মনে মনে বিশ্বাস করুন যে আপনার প্রতিটি নিঃশ্বাস সেই অদেখা সঙ্গীর হৃদস্পন্দনের সাথে যুক্ত হচ্ছে। এই অবস্থায় আপনাকে একটি নির্দিষ্ট মহাজাগতিক মন্ত্র মনে মনে 108 বার উচ্চারণ করতে হবে। মন্ত্রটি খুব সহজ কিন্তু এর গভীরতা অপরিসীম। নিজের মনের ভিতরের মূল আকর্ষণ শক্তিকে জাগ্রত করার জন্য বলতে হবে, আমার আত্মার সঙ্গী, যে 7 জনম ধরে আমার জন্য অপেক্ষা করেছো, আমি এই মহাজাগতিক শক্তির আলোয় তোমাকে আমার জীবনে আমন্ত্রণ জানাচ্ছি। মন্ত্র জপের সময় আপনার হৃদয়ে ভালোবাসার একটি পরম অনুভূতি তৈরি হতে বাধ্য। আপনার চোখের সামনে হয়তো কোনো নির্দিষ্ট মুখ ভেসে উঠবে না, কিন্তু এক অপূর্ব উজ্জ্বল আলোর বলয় আপনি দেখতে পাবেন। মনকে কোনো বাহ্যিক চিন্তায় বিচলিত হতে দেবেন না, পুরো চেতনাকে ধরে রাখুন। এই 7 জনমের বন্ধনের অনুভূতির উপর ক্রিয়া শেষে পাত্রের জলটুকু নিজের মুখে কিছুটা ছিটিয়ে দিন এবং বাকি অংশটুকু কোনো পবিত্র উদ্ভিদের মূলে সমর্পণ করুন।
এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী অনুভূতির আদান প্রদান আপনার চারপাশের অরা বা জ্যোতির্বলয়কে এতটাই শক্তিশালী করবে যে সেই নির্দিষ্ট ব্যক্তি কোনো এক অদৃশ্য আকর্ষণে আপনার দিকে ধাবিত হতে বাধ্য হবে। 28 জুলাই থেকে 10ই আগস্টের দিনগুলোতে আপনার আশেপাশের প্রতিটি পরিবেশ এবং নতুন মানুষের উপস্থিতির প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। হতে পারে কোনো পুরনো চেনা মানুষ নতুন রূপে আপনার সামনে আসবে, কিংবা একদমই কোনো অচেনা পথিকের সাথে হঠাৎ চোখাচোখি হবে, যা আপনার হৃদয়কে ভিতর থেকে দোলা দিয়ে যাবে। প্রথম দৃষ্টিতেই আপনার এক অদ্ভুত চেনা অনুভূতি লাভ করবেন, যেন এই মানুষটিকে আপনি হাজার হাজার বছর ধরে চেনেন। তার গলার আওয়াজ আপনার বহু পুরনো কোনো প্রিয় সুরের মতো মনে হবে। এই যে সংযোগের কথা বলা হচ্ছে তা কেবল শারীরিক বা মানসিক আকর্ষণের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে আত্মার সাথে আত্মার বন্ধন, এমন এক ভালোবাসা যা জীবনের সমস্ত ঝড়ঝাপটা, ভুল বোঝাবুঝি এবং কঠিন পরিস্থিতির মধ্যেও অটুট থাকবে। সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে বহুবার প্রতারিত হন, বহুবার নিজের ভালোবাসার কদর পান না, কিন্তু এই আগমন আপনার জীবনের সমস্ত পুরনো ক্ষত মুছে দেবে। তিনি হবেন এমন একজন মানুষ যিনি আপনার সব রূপকে ভালোবাসবেন, আপনার অহংকারকে শ্রদ্ধার সাথে গ্রহণ করবেন এবং আপনার দুর্বলতাকে পরম মমতায় ঢেকে রাখবেন। এমনকি আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে এই বন্ধন পার্থিব জীবনের শেষ দিনটিতেও শেষ হয়ে যাবে না। মৃত্যুর পর যখন দেহ ধূলিসাৎ হয়ে যায়, তখনও আত্মা তার মূল তরঙ্গকে ভোলে না। এই ক্রিয়ার মাধ্যমে যে প্রেমের সূচনা হবে তা ওপারেও আপনাকে রক্ষা করবে, আপনার পথপ্রদর্শক হয়ে চিরকাল আপনার পাশে থাকবে। তাই এই সময়টিকে একদম অবহেলা করবেন না। ব্রহ্মাণ্ডের এই বার্তা আপনার কাছে পৌঁছেছে, কারণ আপনি এর জন্য প্রস্তুত। মন থেকে সমস্ত সংশয়, ক্ষোভ এবং অতীতের তিক্ততা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন। 28শে জুলাইয়ের প্রথম আলো থেকে শুরু করে 10ই আগস্টের শেষ রাত পর্যন্ত প্রতিদিন নিজের ভিতরের সেই ইতিবাচক শক্তি ধরে রাখুন। আপনার পরম সঙ্গী খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কেবল আপনার একটি সঠিক পদক্ষেপ এবং বিশ্বাসের অপেক্ষা। নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন, কারণ সিংহ রাশির জন্য এই শুভ প্রহর চিরকালের মতো আপনার ভাগ্যকে বদলে দিতে চলেছে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আপনি যদি আপনার জীবনসাথীকে কাছে পেতে চান তাহলে অবশ্যই একবার লিখে যাবেন ভক্তি ভরে জয় শ্রী রাধাকৃষ্ণ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার সিংহ রাশির বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে দয়া করে বলছি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও আধ্যাত্মিকমূলক বা রাশি সংক্রান্ত ভিডিও বানানোর, আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, জয় শ্রী মহাকাল।